অনেক পরিশ্রমের পর আমাদের শরীর কয়েক ফোঁটা বীর্য তৈরি করে, আর আপনি শুধুমাত্র কাল্পনিক সুখের জন্য সেটা নষ্ট করে দেন। আপনি হয়তো এখন এটা ভাবছেন যে একবার হস্তমৈথুন করলে কী বা ক্ষতি হবে। দেখুন, আমি বলছি অনেক ক্ষতি হবে। কারণ প্রত্যেকবারই হস্তমৈথুন করার পর আপনার কি মনে হয় না যেটা আমি কি করে ফেললাম? আপনি কি প্রত্যেকবারই হস্তমৈথুন করার পর এই সিদ্ধান্ত নেন না যে আজকে পর থেকে আর কোনোদিন করব না? আপনার যদি মনে হয় যে হস্তমৈথুন করা ঠিক, তাহলে প্রত্যেকবার হস্তমৈথুন করার পর আপনার আফসোস হয় কেন যে আপনি কোনো ভুল করে ফেলেছেন? দেখুন, সত্যিটা কি আর আপনি এতদিন কি করে এসেছেন সেটা আপনি নিজেও জানেন। কাম বাসনা হলো এমন একটা আগুন যা আপনার জীবন এবং ভবিষ্যৎ দুটোই নষ্ট করে দেবে। যে সমস্ত লোকেদের মাঝে মাঝে হস্তমৈথুন করা একটা সাধারণ ব্যাপার মনে হয়, তাদেরকে আমার আর কিছু বলার নেই। কারণ আপনি অজান্তেই নিজের জীবনের কতটা ক্ষতি করছেন সেটা আপনি নিজেও জানেন না। আপনি নিজেকে এই বলে সান্ত্বনা দেন যে আজকে একবার নাড়িয়ে নিই, কাল থেকে আর কোনোদিন করবো না। আরে ভাই, আপনি কালকেও সেটাই করবেন যেটা এতদিন করে এসেছেন। দেখুন, এখনও সময় আছে। নিজের জীবনকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসুন। ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিন। বীর্যের যেই ফোঁটাগুলোকে আপনি জলের মতো বাইরে বের করছেন, সেটা কিন্তু অমৃতের থেকেও কিছু অংশে কম নয়। এটা আপনার শরীরে শক্তি যোগান দেয় এবং দীর্ঘকাল আপনার যৌবনত্ব ধরে রাখে। যদি এখনও না থামেন তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর তখন আপনার বীর্য শক্তিহীন হয়ে পড়বে। বীর্য এতটাই পাতলা হয়ে যাবে যে শুধুমাত্র সেক্সের নাম শুনলেই সেটা বেরিয়ে আসবে। আর এই শক্তিহীন বীর্য নিয়ে আপনার বংশকে এগিয়েও নিয়ে যেতে পারবেন না। আপনি যদি পর্ন আর হস্তমৈথুনের মধ্যে ফেঁসে গিয়ে থাকেন আর আপনার বীর্যকে আবার আগের মতো গাঢ় করতে চান বা বাড়াতে চান, তাহলে সব থেকে প্রথমে আপনার ডায়েট চেঞ্জ করতে হবে। দেখুন, কথায় আছে যেমন আহার তেমন ব্যবহার। যদি আপনি বাইরের ঝাল মশলাদার খাবার খান তাহলে তো হয়েই গেল। আপনি চাইলেও নিজেকে কাম বাসনা থেকে দূরে রাখতে পারবেন না। সেই জন্য নিজের ডায়েট চেঞ্জ করুন। এমন এমন খাবার খান যার ফলে আপনার শরীরে শক্তি বৃদ্ধি হয়। যেমন কলা। কলাতে অনেক রকম পৌষ্টিক গুণ থাকে যা বীর্যকে গাঢ় করে। সবথেকে বড় কথা হলো কলা সেক্স হরমোন রেগুলেট করে। অনেক লোকেদেরই বিয়ের আগে পর্ন দেখার একটা নোংরা অভ্যাস হয়ে যায়, যার ফলে তারা বিয়ের পর তাদের পার্টনারকে ঠিকভাবে সন্তুষ্ট করতে পারে না। এই ধরনের লোকেদের নিজের ডায়েটে কলা অবশ্যই রাখা উচিত, কারণ কলা আপনার সেক্স হরমোন রেগুলেট করে। যারা অত্যাধিক পরিমাণে হস্তমৈথুন করে তাদের মাসেলস ঠিকভাবে গ্রোথ হয় না। কলা মাসেলস গ্রোথের জন্য হলো একটা সঠিক খাবার। অনেক অ্যাথলিট এবং বডি বিল্ডার ওয়ার্কআউটের পরে কলা খায়। সেই জন্য আপনিও যদি মাসেলস গ্রোথ চান তাহলে প্রত্যেক দিন একটা থেকে দুটো কলা অবশ্যই খান। এরপর দ্বিতীয় খাবার হলো খেজুর। খেজুর সম্বন্ধে আয়ুর্বেদেও অনেক কথা বলা হয়েছে। এটা শরীরকে পর্যাপ্ত মাত্রায় শক্তি যোগান দেয় এবং বীর্যকে শক্তিশালী করতে অনেকটা সাহায্য করে। এটা এমন একটা খাবার যেটা আপনি 12 মাসই বাজারে পাবেন। এবার এমন একটা জিনিসের কথা বলবো যেটা প্রত্যেকের ঘরেই থাকে, আর সেটা হলো দুধ। আয়ুর্বেদে দুধকে সম্পূর্ণ আহার মনে করা হয়। দুধ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের শরীরের ভালো গ্রোথের জন্য দুধ অত্যন্ত জরুরি। যদি আপনি প্রত্যেক দিন দুধ পান করেন তাহলে আপনার স্কিনে গ্লো আসবে এবং এর সাথে সাথে আপনার বীর্যও গাঢ় হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট খাবারের কথা বলবো, আর সেটা হলো ঘি। বন্ধুরা, আমরা যেটা খাই তা থেকে আমাদের শরীর রক্ত তৈরি করে, তারপর তৈরি হয় মাংস এবং তার থেকে হাড়, আর সব শেষে তৈরি হয় বীর্য। আমরা যেটাই খাই তার থেকে সব শেষে তৈরি হয় বীর্য। ঠিক তেমনই দুধের শেষ পরিণাম হলো ঘি। সোজা কথায় বলতে গেলে যদি আমরা প্রত্যেক দিন ঘি খাই তাহলে তার প্রভাব পড়বে আমাদের বীর্যে। আশা করছি ঘি সম্বন্ধে আপনাদের বেশি কিছু বলার দরকার নেই। ঘিয়ের উপকারিতা আপনারা সকলেই জানেন। ছোটবেলা থেকেই ঘি দিয়ে বানানো খাবার খাওয়ার জন্য আমাদের জোর করা হতো, কারণ ঘি আমাদের শরীরকে শক্তিশালী করতে এবং আমাদের শরীরে বীর্য বাড়াতে অনেকটা সাহায্য করে। সেই জন্য আপনি যদি ঘি আগে নাও পছন্দ করে থাকেন তাহলে এবার থেকে ঘি খাওয়া শুরু করে দিন। এবার আপনি যদি ভেবে থাকেন এই সমস্ত খাবারগুলো খাবো আবার তার সাথে হস্তমৈথুনও করব, তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ আপনার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। এই খাবারগুলো আপনার বডি অবশ্যই বানাবে এবং তার সাথে আপনার বীর্যও গাঢ় করবে। কিন্তু আপনি যদি দিনের পর দিন এভাবে হস্তমৈথুন করেই যান তাহলে এই সমস্ত খাবারগুলো খেয়েও কোনো লাভ নেই। একদিকে আপনি এই সমস্ত খাবারগুলো খাবেন, আবার অন্যদিকে হস্তমৈথুনও করবেন, তাহলে কি হবে সেটা আপনি নিজেও জানেন। দেখুন, আপনার ভালোর জন্যই বলছি, আপনি হস্তমৈথুন সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে এই সমস্ত খাবারগুলো খাওয়া শুরু করুন, আর 1 মাসের মধ্যেই আপনি ফলাফল হাতে নাতে পাবেন। একটাই যখন জীবন, সেটাকে নষ্ট করেই বা কী লাভ। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।